গরুর দুধ তিতা হতে তো জীবনে কোনোদিন দেখি নাই, শুনি নাই। এটা তিতা হলো কেন? গবেষণা করতে লাগলেন, মনে হয় পাত্রের মধ্যে কিছু ছিল, দেখছে না পাত্রের মধ্যেও কিছু নাই, তাহলে যেখানে রাখা হয়েছে সেখানে উপর থেকে কিছু পড়েছে নিশ্চয়ই। বলে না, সেটাও পড়ে নাই। গভীর গবেষণার মধ্যে খুঁজতে লাগলেন, মনে করতে লাগলেন কি হলো, ঘটনা কি। হঠাৎ ওই বান্দার মনে পড়ে, হায় রে আফসোস, আমি তো অন্তরে অন্তরে নিয়ত করেছিলাম আমার এই গরুটা যদি একটা বাচ্চা দেয়, আমি সর্বপ্রথম দুধের পেয়ালা হযরত কিবলার কদমের মধ্যে নিয়ে যাব বলে আমি নিয়ত করেছি, কিন্তু আমি আমার নিয়ত ভুলে গেছি। এখন হযরত কিবলাকে না দিয়ে আমরা খেতে বসে গেছি, মনে হয় এটাই কারণ হতে পারে। তাড়াতাড়ি করে তিনি এক পেয়ালা দুধ নিয়ে হযরত কিবলার দরবারে গেলেন। যাওয়ার সাথে সাথে উনি বলেন নাই বাটি করে কি এনেছেন। হযরত কিবলা বলছেন, এই তোমার দুধ এখানে আনবা না। এমনি বাটি করে নিয়ে ঢুকছেন মাত্র, সবে মাত্র দরজা দিয়ে ঢাকা দুধ। হযরত কিবলা বলছেন, এগুলো আনার দরকার নাই, তুমি তোমার আত্মীয় স্বজনকে নিয়ে খাও। ওই ব্যক্তি বুঝে গেলেন আল্লাহর ওলি জানে কি জানে না, ক্ষমতা খা। সাথে সাথে তিনি কদমে পড়ে গেলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি ভুলে গেছি, আমাকে ক্ষমা করে দিন। হযরত কিবলা তা গ্রহণ করলেন। এই বান্দা আবার ঘরে গিয়ে দুধ দহন করলো। দুধ দহন করে দেখছে দুধের মতো সুস্বাদু দুধ উনি আর জীবনে কোনোদিন খায় নাই।